শাহবাগ মোড়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। আহত হয় অনেকে। ইমরান শেখের প্রতিবেদন, জানাচ্ছেন আনোয়ার হোসেন। ৩ দফা দাবিতে পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে সকালে শাহবাগ মোড়ে অবস্থান নেন বুয়েট শিক্ষার্থীরা। দুপুর ১:৩০টার দিকে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে বাধা দেয় পুলিশ। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ব্যবহার করা হয় জল কামানো। এতে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজধানী শাহবাগ ও সংলগ্ন এলাকায়। ওরা হামলা করছে, ওরা অ্যাগ্রেসিভ হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছিলাম। এখন এরা স্বৈরাচারের দোসর। এরা আজকে টিয়ারশেল ছুটতেছে, সাউন্ড গ্রেনেড ছুটতেছে, লাঠিচার্জ করছে। এই কিছু দূর যাওয়ার পরপরই অতর্কিত হামলা, মানে হঠাৎ করে সাউন্ড গ্রেনেড মারা শুরু হলো, তারপরে লাঠি চার্জ করা হলো। এই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, তাদের হাসপাতালে নেওয়া হয়। একজন আহত পুলিশ সদস্যকেও হাসপাতালে পাঠানো হয়েছে। দশম গ্রেডে 100% ডিব্বা আর নবম গ্রেডে 74% ডিব্বা। তাহলে আমরা যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, মেধার জোরে ভর্তি হয়েছি, বাংলাদেশে বুয়েট, কুয়েট, সাস, আমরা কোথায় যাব? দফায় দফায় ওনাদেরকে টাইম দিছি, বাট কোনো রেসপন্স তারা করে নাই। এর পরিপ্রেক্ষিতে আমরা জমিন অভিমুখে গেছি, এর মাঝে আমাদেরকে বাধা দিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবারও একই দাবিতে শাহবাগে 5 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করেছিলেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখান থেকেই ঘোষণা আসে লং মার্চ টু ঢাকার। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।